দুইটা মাত্র কাজ করতে হবে, কিন্তু এই দুইটা কাজ করতে গিয়ে আমাদের বেহাল দশা, ঠিক কিনা? ঈমান বিক্রি করে, মাঝে মধ্যে যেমন ভাঙড়ি বিক্রি করতে আসলে বলে বাড়ির যে মাটি যে আছে মাটি সব বিক্রি করে দেন। আমরা এমন আছি যে আমাদের যতটুকু ঈমান ছিল ঈমান সব ভাঙড়ির মতো বিক্রি করে ফেলেছি, ঠিক কিনা? ঈমান এবং আমল করতে হবে, নেক আমল করতে হবে। ওয়া আমিলুস সালিহাত। ঈমানটা কি? এক নাম্বার বিষয় হচ্ছে ঈমান। এক নাম্বার বিষয় কি? ঈমানটা কি? এই ঈমান আনার পরে আমরা যে বাস্তব জীবনকে আমরা যে খারাপ কাজের দিকে লিড দিচ্ছি, আমরা যে অনেকেই বলছি হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান তো ঠিক আছে, নাউজুবিল্লাহ কর না। এই যে এই সব বলা মানুষগুলি, তাদের অবস্থাটা কোথায়? আসুন একটু বিস্তারিত জানার চেষ্টা করি। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শুরুতেই বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা, একবারে নিশ্চিত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিয়েছেন, যেই কথার মধ্যে কোনো ফাঁকিবাজি নাই। আল্লাহ যেখানে বলেন সেখানে কোনো কথার মধ্যে কোনো ফাঁক ফোকর থাকার কোনো সুযোগ নাই। আবার যেই রব বলছেন আবার ওই রবই বলছেন ইন্না, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। আল্লাহ তাআলা আবার বেশি করে গুরুত্ব বোঝাতে গিয়ে আবার নিশ্চয়ই শব্দ ব্যবহার করেছে। তার মানে এই দুইটা কাজ করলে অবশ্যই অবশ্যই জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? নিশ্চয়ই যারা ঈমান এনেছে। ঈমান কারা এনেছে? আমি প্রায় সময় একটা উদাহরণ দিয়ে থাকি, আপনার আমার ঈমান এমন ঠুনকো ঈমান, যে ঈমান চায়ের দোকানে বসলে 5 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? আপনার আমার এমন ঈমান, যে ঈমান আনার পরে আমরা খ্রিস্টান মিশনারিরা এসে আমাদের কাছে একটা গরু আর কিছু টাকা দিলে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? এই ঈমান নিয়ে কেমনে জান্নাতে যাবেন? বাবা ঈমানদার, বাবা মুসলমান, দাদা মুসলমান, এই সূত্রপাতে আমরাও মুসলমান হয়েছি। কে এই ঈমানটাকে যদি অর্জন করা লাগতো, রক্ত দিয়ে যদি ঈমানটাকে আপনি নিয়ে আসতেন, তবে বুঝে নিতাম আপনার মাঝে ইসলাম আছে, আপনি সঠিকভাবে ঈমান ছাড়তে আপনার কষ্ট হতো। ধরেন আপনার একটা জায়গা কেনা আছে মডার্ন মোড়ে, এই মডার্ন মোড়ের জায়গাটা আপনি মাথার ঘাম পায়ে ফেলে কিনেছেন, কিন্তু এই শীতকাল এসে পড়েছে, উইন্টার সিজন এসেছে। এই সময় এসে আপনার এক ফ্রেন্ড ডেকে বললো, বন্ধু চলো না কক্সেস বাজারে একটু বেড়াতে যাই। আপনি বললেন, বন্ধু আমার তো টাকা নাই, পয়সা নাই, কেমনে কক্সেস বাজারে যাব? বন্ধু বলো, ওই যে তোর মডার্ন মোড়ে জায়গা আছে, ওটা বিক্রি করে কক্সেস বাজারে বেড়াতে যাই। আপনি যদি সুস্থ মানুষ হন, আপনি যদি সুস্থ মানুষ হন, তবে আপনার দ্বারা কখনো পিকনিকে যাবার জন্য ওই জমি বিক্রি করবেন নাকি? বলেন, পাগল না হলে ওই জমি বিক্রি করবে না, কারণ মাথার ঘাম পায়ে ফেলে আপনি এই জমিটা ক্রয় করেছেন। ইমানদাররা হলো তেমন, সাহাবীদের ঈমান হলো তেমন ঈমান। এই সাহাবীরা ঈমান আনতে গিয়া, ঈমান এনেছে যখন, ঈমান আনতে গিয়া মার খেয়েছেন, উত্তপ্ত বালুর শিকার মধ্যে তারা শুয়েছেন, ফাঁসির কাষ্ঠে পর্যন্ত ঝুলেছেন, গরম কয়লার মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, পিঠের মধ্যে খাব্বাবের পিঠের চর্বিগুলি পড়তে পড়তে কয়লাগুলি নিভে গিয়েছে। এই হলো ঈমান। এই ঈমান আনার পরে তাদেরকে অগ্নির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, মার খেলেন, জুলুম নির্যাতন সইলেন, ঈমান ছাড়লেন না। বুঝে থাকলে উত্তর দেন। এই ঈমান অর্জন করতে গিয়ে যারা রক্ত দিল, মাথার রক্ত ফেললো, হাত কাটলো, একটা পা দিল, ওই সাহাবীরা কোনোদিন জীবন গেল কি ঈমান ছাড়তে পারে নাকি? আপনি তো কিছুই হারান নাই, আপনি তো কিছুই দেন নাই। আপনার আত্মত্যাগ তো এখন পর্যন্ত আপনি করতে পারেননি। আপনার আত্মত্যাগগুলি দেখাই যায় না, খুঁজে পাওয়াই যায় না। অথচ সাহাবীদের আত্মত্যাগ ছিল অনেক বেশি, অনেক দৃঢ়। আমাদের আত্মত্যাগ এমন আত্মত্যাগ, যে আত্মত্যাগ আমাদেরকে ক্ষমতা এগুলোই বুঝতে শেখায়, অন্য কিছু শেখায় না। কথা বলেন ঠিক কিনা? যদি বলা হয় এলাকা কার, বলে এলাকা আমার, বলে দাপট কার, দাপট আমার, সব আমার। এরকম লোক আছে না নাই? অথচ যদি একবার, দুইবার, 3-4 বার যদি পাতলা পায়খানা হয়, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা লাগে। কথা কোন ঠিক কিনা? বুঝতেছেন আপনারা? তখন মা কোনটা বউ কোনটা ওইটাও খুঁজে পায় না। তখন বলুন আমার এলাকা আমার, তারপর আমার সব। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবকরা আছে, অনেক পুংটা মার্কা যুবক আছে, যারা অযাচিত ভাবে ক্ষমতার অপব্যবহার করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এত ক্ষমতা দেখিও না, এত বাহাদুরি দেখিও না, এমন বাহাদুরি দেখিও না যে বাহাদুরি দেখাতে গিয়ে তুমি দেশের মধ্যে ঠাঁই না পেয়ে শেষ পর্যন্ত মামার বাড়ি দিল্লিতে পালাতে হয়। কথা বলে ঠিক কিনা?
এমন ক্ষমতা দেখাতে যেও না যে ক্ষমতা থেকে নেমেই লাঞ্ছনা বঞ্চনা তোমার জীবনে নেমে আসে। এমন ক্ষমতা আমাদের দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা আমাদের দরকার নেই। লাঞ্ছনার ক্ষমতা আমরা চাই না, আমরা চাই সম্মানের ক্ষমতা। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় যুবক ভাইরা, তোমরা যারা রক্তের গরম, সব খেয়ে ফেলবো, সব নিয়ে নিব, সব আমার, আল্লাহ তাআলা বলছে কিছুই তোমার না। খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। কি করে সৃষ্টি করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মানুষকে দুর্বল করে বানালাম। কিন্তু এই দুর্বলের ঘরে দুর্বলদের এত ক্ষমতার পাওয়ার, এত হেডাম, এত শক্তি সামর্থ্য, দুর্বলের ঘরের দুর্বলদের এত ক্ষমতা, বলে খেয়ে ফেলবো সব আমার। এই দুর্বলের ঘরে দুর্বল, শুনে রাখো আল্লাহ নিজেই বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। কেমন দুর্বল? ছাগলের বাচ্চা হলে পেট থেকে বের হলে ছাগল দৌড়ায় কি দৌড়ায় না? মুরগির বাচ্চা ডিম থেকে বের হলেই দৌড় মারে, গরুর বাছুরটা হলে বিকাল বেলায় দৌড় মারতে শুরু করে দেয়। কিন্তু মানুষের বাচ্চা হলে দৌড়ানো তো দূরের কথা, খাবে যে এই খাবার কথাটাও মুখ দিয়ে বলতে পারে না, নিজেও খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এত দুর্বল করে সৃষ্টি হয়েছি। এটা কি শুধু দুর্বলতা? জন্মের সময় কত দুর্বল, আবার যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় আবার কি নাজুক অবস্থা হয়ে যায়। দুর্বলতার কারণে অনেক মুরব্বী এমন হয় বিছানার মধ্যে পেশাব পায়খানা পর্যন্ত করে, বাথরুমটা পর্যন্ত যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে দুর্বলের ঘরে দুর্বল, তোমার কিসের এত ক্ষমতার পাওয়ার? কিসের তোমার এত হেডাম? যুবক ভাইরা বলে, যুবক ভাইরা ডেকে ডেকে বলে, যুবকদের কথা শুনলে মাথা খারাপ হয়ে যায়। একটা ঘড়ি উঁচু করে দিয়ে বলে, হুজুর জানেন নাকি আমি কোন ব্র্যান্ডের ঘড়ি ব্যবহার করি? আমার ব্র্যান্ডের নাম হলো রলেক্স। কথা কোন ঠিক কিনা? বলে কি বলে না? রলেক্সের ঘড়ি ব্যবহার করি। হুজুর আমি যে কোটটা পরি এটা আরঙ্গির ছাড়া পরি না, জুতাটা ব্র্যান্ডের জুতা ছাড়া পরি না, এফএক্স বাটা ছাড়া পরি না। আমি যুবককে ডেকে বলি, যুবক শান্ত হও, মাথাটা শান্ত করে আমার কথাটুকু একটু শোনো। তুমি যে ব্র্যান্ড করছো, তুমি যে বলছো আমি ব্র্যান্ড ছাড়া কোনো কিছুই দেখি না, একবার কি চিন্তা করেছো তুমি কোন ব্র্যান্ড থেকে সৃষ্টি হয়েছো? এক ফোঁটা নাপাক পানি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই ফোঁটা পানি শরীর থেকে যদি বিচ্যুত হয়ে বের হয়ে যায়, সাথে সাথে গোসল করা ফরজ হয়ে যায়। ওই অবস্থায় নামাজ পড়া আপনার আমার জন্য ঠিক না। আগে পবিত্র হতে হয়, তারপরে নামাজ পড়তে হয়। তার মানে এত নগণ্য এক নাপাক বস্তু থেকে সৃষ্টি হয়ে যুবক, তোমার কিছু কিসের এত ব্রান্ড? সব আমার, সব আমার, সব আমার। এই ব্রান্ড ছাড়া কিছুই বুঝো না। আগে একবার থিঙ্ক করো, চিন্তা করো তুমি কোন ব্রান্ড থেকে সৃষ্টি হয়েছো। ঠিক কিনা বলেন? বিরক্ত লাগতেছে আপনাদের? কোন ব্র্যান্ড থেকে আপনি সৃষ্টি হয়েছেন? আমি কোন ব্র্যান্ড থেকে? নাপাক নেহাতি এক অপবিত্র পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। তাই তোমার কত বাহাদুরি, কত অহংকার। এই অহংকারিত্ব দুনিয়ার বুকে চললো, কবরের বুকে গেলে 2 দিন 3 দিন পর নখ চুল আপনার শরীরের চামড়াগুলি আস্তে আস্তে গলতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ব্র্যান্ড দিয়ে কি হবে? এই ব্র্যান্ড দিয়ে কি হবে যেটা ছাড়া তোমার চলে না? যে এপেক্সের জুতা ছাড়া তোমার চলে না, বাটার জুতা ছাড়া তোমার চলে না, আরো হাই লেভেলের যত জুতা হয়। তুমি কি একবার চিন্তা করেছো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়া ইদাল কুবুর বুসিরাত, কবরগুলিকে যখন উন্মোচিত করে দেওয়া হবে, কবর থেকে যখন মানুষগুলোকে তোলা হবে, আল্লাহর রাসূল বলছেন সেদিন যখন মানুষগুলোকে কিয়ামতের ময়দানে তোলা হবে, এই ব্রান্ড বললেওয়ালা মানুষগুলোর শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় কোনো কিছুই থাকবে না। যেই ব্র্যান্ড ছাড়া তোমার চলে না, জুতাটুকু পর্যন্ত থাকবে না, খালি পায়ে কিয়ামতের ময়দানে দৌড়াতে হবে। তাহলে যুবক চিন্তা করো নাকি একবার, এই দুনিয়ার জমিনে ব্র্যান্ড দিয়ে জীবনটাকে গোছালা, আখিরাতের জন্য নিজের জীবনটা ব্র্যান্ড করা লাগবে, এই চিন্তাটি কখনো আমার জন্য যুব সমাজ করে না। ঠিক কিনা বলে? কিয়ামতের ময়দানটা কেমন হবে? 50,000 বছরের একটা দিন হবে, সূর্যটা মাথার উপর চলে আসবে। যুবক বলে হুজুর সূর্য মাথার উপর আসবে, এটা আবার কোন বিষয়? এটা কোনো বিষয় না, এটা মেনে নেওয়া যাবে। আমি যদি একটা তথ্য দেই, সায়েন্স গবেষণা করে বলছেন বর্তমান পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9 কোটি 30 লক্ষ গুণ দূরে। চিল্লা বলেন কত কোটি? 9 কোটি 30 লক্ষ মাইল গুণ দূরে আপনার আমার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। কিন্তু গ্রীষ্মকালীন রোদের তাপ এত প্রখর লাগে,
গ্রীষ্মকালীন রোদের এত প্রখর তাপ, একটু যদি হেঁটে রোদের মধ্যে চলাচল করা হয়, একটু পরে বাড়িতে গিয়ে পিপাসায় যেন কলিজাটা ফেটে যায়, কই শরবত খাবো, কি খাবো, এই টেনশনে এই মনটা আর বাঁচে না। কথা বলেন ঠিক কিনা? অথচ সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল দূরে, আর সেদিন কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূরে থেকে আপনারে তাপ দিবে না, সেদিন এক হাত মাথার উপরে সূর্যটা চলে আসবে। বুঝে থাকলে উত্তর দেন, সেদিন আল্লাহর সেই সূর্যের তাপ সহ্য করার মতো ক্ষমতা কি আমাদের আছে নাকি? কেমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে? বিশ্বনবী বলছেন, ভাতের মার আমরা যেমন দেখি, সেদিন মগজগুলি টকবকাতে থাকবে, নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে মগজগুলি টকবকাতে থাকবে। এজন্য আমার প্রিয় যুবক ভাইরা, দুনিয়ার জীবনকে সাজাতে আর গুছাতে গিয়ে যদি আখিরাত হারিয়ে ফেলো, তাহলে দুনিয়া তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম ইমানদার, ইমান আনা লাগবে। কি এমন ইমান আল্লাহ? যুবক তোমার শুধু ক্ষমতার দাবিদারি, নেতার চামচামি, যুব সমাজ শুধু। আজকে আমি যেহেতু যুবক, যুবকদেরকে টার্গেট করে বলবো, অনেক যুবক আছে আজীবন নেতার চামচামি করে ঘুরে বেড়ায়, চামচামি করতে করতে আজীবন চামচাই থেকে যায়। ওদিক নেতার ছেলে পেলে ওই দিক বিদেশে গিয়ে পড়াশোনা করে দেশে আসে, এই নেতার ছেলে পেলে নেতা হয়, আবার তাদেরও চামচা হয়। কথা বলেন ঠিক কিনা? তোমার জীবনে কোনো উন্নতি নাই, তোমার দুনিয়ার জীবনেও কোনো উন্নতি নাই। এমন নেতার চামচামি তুমি করো, যেই নেতা ধোঁকাবাজ, যেই নেতা কোনোদিন নামাজ কালাম পড়ে না, যেই নেতা কোনোদিন পশ্চিম দিকেও মাথাটা হারায় না, ধোঁকাবাজি করে জীবন যাপন করে, নামাজ তো পড়ে না, সিজনাল এই ভোটের সময় আসলে সিজনাল মাথায় একটা টুপি লাগায়, তারপর সাইনবোর্ড ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? এরকম ধোঁকাবাজ আছে না নাই? এক চাচা মিয়া তেলের ব্যবসা করে, বলেন তো কিসের ব্যবসা করে? তেলের ব্যবসা করে, কিন্তু চাচা মিয়া তেলের মধ্যে ভেজাল দেয়। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? তেলের মধ্যে ভেজাল দেয়, তেলে ভেজাল দেয়, আবার মাথায় টুপিও ব্যবহার করে, নামাজও পড়ে। একদিন যুব সমাজ গিয়ে বলছে, চাচা আমরা আপনাদের ভাতিজা, একটা অনুরোধ করি, আপনি তেলে ভেজাল দেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, হিসাব আল্লাহর সাথে দিবেন। এই টুপি লাগায় আপনার এই তেলের ভেজাল দেওয়ার দরকারটা কি? টুপি খুলে ব্যবসা করেন, এগুলো ফাইজলামি করার জায়গা নয়। চাচা এবার দেখে কি বলে জানেন? পকেট থেকে একটা টুপি বের করে দেখায় যে, ভাইস্তা এটা হলো নামাজ পড়া টুপি, আর যেটা মাথার দিয়ে আসো এটা হচ্ছে তেল বিক্রি করা টুপি। আছে না এরকম ধোঁকাবাজ? নির্বাচনের সময় এসেছে, এক ওয়াক্ত নামাজ 3 বার, ঠিক কিনা? রাগ করতেছেন? এখনো ভয় লাগতেছে? হ্যাঁ হু কোনো উত্তর নাই, শেষ করে দেব। এমন অবস্থা আমাদের সৃষ্টি হয়েছে, এই ক্ষমতা কিন্তু আমাদের হাতের জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্ষমতা যে তোমাদের নয়, তাবাক ওয়া কাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিলেন, দুনিয়ার কারো হাতে কোনো ক্ষমতা নাই, এই মুলকিয়াত ক্ষমতা একজনের হাতে। চিল্লা বলেন তিনি কে? কেমন ক্ষমতা আল্লাহর হাতে? আল্লাহর ক্ষমতা কেমন আর আপনার আমার ক্ষমতা কেমন? আপনি যে ক্ষমতার বাহাদুরি করেন, বলেন আমার ক্ষমতা, আমার সব, আমার দাপট, সবকিছু আমার। আজকে যেমন 25 তারিখ 25 ডিসেম্বর, আজকে তাফসীরুল কোরআন মাহফিল। আমি যদি 25 তারিখ নিয়ে না এসে আগামীকাল যদি আমি তাফসীরুল কোরআন মাহফিলে এসে 26 তারিখ ওয়াজ করি, আপনারা অনেকে বলবেন, হুজুর গতকাল আপনার চেয়ার ছিল, আজকে কিন্তু চেয়ার নাই, আজকে ওয়াজ শুনবো না, ঠিক কিনা? 25 তারিখ ডেট ছিল মেসেজে, একদিনের পরিবর্তনে যদি আমার ওয়াজ না শুনেন, চেয়ার যদি না টিকে, তাহলে বুঝে নেন আমাদের বিশ্বের ক্ষমতাগুলো হলো এমন। 5 বছর পর পর একটা ইলেকশন হয় কি হয় না? অনেক যুবকরা বলতে পারবে না, কারণ 16 বছর ধরে কোনো নির্বাচন নাই, ঠিক কিনা? খালি ধোঁকাবাজি ছাড়া কিছুই না। এই যে 5 বছর পর পর নির্বাচন হয়, নতুন সরকারের পালাবদল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কি এরকম ক্ষমতার চেয়ার পরিবর্তন হয় নাকি? 5-10 বছর পর কি আল্লাহর ক্ষমতার চেয়ারের পরিবর্তন হয় নাকি? তাহলে মানুষ একটু কি হুঁশ হয় না? ওই আল্লাহর সাথে কিভাবে তোমরা নাফরমানি করো, ওই আল্লাহর সাথে কিভাবে তোমরা নিজেদেরকে কম্পেয়ার করো, আল্লাহর সাথে কম্পেয়ার করার কিন্তু কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আল্লাহই ক্ষমতা দেয়, তিনি যার ইচ্ছা ক্ষমতা দেন, যার ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে নামান, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা, আমাদের ক্ষমতা কেমন ক্ষমতা? কিছুদিন আগেই দেখলাম ছাত্র সমাজ, নিরস্ত্র ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে। তারা চিন্তা করেছে
যে এক আন্দোলন করবো এগুলো আমাদের পছন্দ না, আন্দোলন করেছে এক ধাক্কায় মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছে, ঠিক কিনা? এই যে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়লো, যেমন এমন একটা আন্দোলন করা হলো। আমরাও যদি পৃথিবীর মানুষগুলি মনে করি ওই যে আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্য উঠায়, আমরা মানি না। দুনিয়ার মানুষ মনে করি যে পশ্চিম দিক থেকে একটা সূর্য উঠানো লাগবে, এজন্য নতুন একটা রব আমরা দেব, এই মনে করে যদি পৃথিবীর সকল মানুষ মিলে, যদি জিন জাতি মিলে যদি আল্লাহর বিরুদ্ধে একটা বিশাল মিছিল আর আন্দোলন বের করে, বলেন তো আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামানো যাবে নাকি?